তো চলো আজকে আমরা দেখে নিই যে কি কি স্ট্র্যাটেজি তোমাদেরকে ফলো করতেই হবে, না হলে কিন্তু ভালো রেজাল্ট তো দূরে থাক, পাস করার জায়গাটাও কিন্তু তোমার কাছে অনেক টাফ বলে তো কিন্তু মনে হতে পারে। রেজাল্ট বেরোনোর পরে পড়াশোনা শুরু করবো, সব থেকে বড় ভুল। দ্বিতীয় যেটা আমি বলবো সেটা হচ্ছে নেভার স্কিপ ক্লাসেস। কোনোভাবেই কিন্তু ক্লাস মিস করবে না। প্রথম থেকে অত্যন্ত ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করো। থার্ড যে বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা করব, সবসময় মনে রাখবে শুধু ক্লাস অ্যাটেন্ড করলে চলবে না। আমি টিচারের কাছে যাচ্ছি, করছি, ওই তো স্যারের কাছে গেছি, পড়লাম, লিখে নিচ্ছি, হবে না। এই পয়েন্টটা তোমাদের কাছে নিয়ে আসছি, অত্যন্ত ইম্পর্টেন্ট। ছেলেমেয়েরা সব থেকে বেশি ভুল যেটা করে, বেশি নোটস নেবে না। তুমি একটা জায়গায় পড়ছো, একজন টিচারের কাছে পড়ছো, ওখানে যা পড়ানো হচ্ছে তিনি যথেষ্ট কোয়ালিফাইড এই ব্যাপারে, তোমাকে পড়াচ্ছেন যিনি, তারও দায়িত্ব আছে তোমাকে সঠিক থেকে সঠিকতর জিনিসপত্রগুলো তোমাকে দেওয়া। পয়েন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। যতগুলো পয়েন্ট আমি বলেছি তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা তোমরা সব থেকে বেশি ভয় পাও, স্যার তারা যা যা দিচ্ছেন প্রতিদিনের, যা ওনারা পড়াচ্ছেন তার রেসপেক্টিভ যে কোয়েশ্চেন, মানে যেটাকে আমরা বলি ওয়ার্কশিট, প্রত্যেক দিনের ওয়ার্কশিট প্রত্যেক দিন করবে, না হলে কিন্তু তুমি পিছিয়ে যাবে। আবার বলছি, ব্যাকলগ চলে আসবে। তো যে একটা চ্যাপ্টার হয়ে যাওয়ার পর যে টেস্ট নেওয়া হচ্ছে, টেস্ট কখনো মিস করবে না, নাহলে কিন্তু প্রবলেমের ওপরও প্রবলেম চলে আসবে। তখন কিন্তু কেউ বাঁচাতে আসবে না, সবাই মজা দেখবে, মাথায় রেখে দেবে। এর জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।